আপনি ব্যর্থ হচ্ছেন, জয়ী হতে পারছেন না, ইনশাআল্লাহ এই দোয়া আর এই আমল করুন। চুপি চুপি কোরআনের আয়াতটির ওজিফা করুন, সব সমস্যার সমাধান হবে। আপনি সমস্যায় আছেন, কখনো জয়ী হতে পারছেন না, ব্যর্থ হয়ে যাচ্ছেন, তো এমন একটি ওজিফা আমলের কথা বলবো, আপনি যদি এই ওজিফা আর আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সব কাজ সহজ হয়ে যাবে, 100% আপনি জয়ী হবেন, জিতবেন। তো কখনো রাস্তা দিয়ে চলতে চলতে পড়ে গেলে আপনি কি উঠে দাঁড়াবেন না? দেখেন, হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। কাজটা যদি সহজই হতো সবাই করতে পারত, সবাই জয়ী হতো, কিন্তু জয়ী তখনই হবেন যখন আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করবেন। তো দোয়াটি পড়বেন সকালবেলায় প্রতিদিন, আর দুরূদ শরীফ একবার, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইজা শিতা সাহলান। হে আল্লাহ, আপনি যা সহজ করেন তাছাড়া কিছুই সহজ নয়, আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন। ইবনে হিব্বান 974 নম্বর হাদিস। তো আমি যে হাদিসের কথা বললাম, আমার কোনো ব্যক্তিগত কথা বললাম না। এই দোয়া পাঠ করবেন। এবার যে বলেছি চুপি চুপি গোপনে মনে মনে আপনি যে আমল করবেন সেটি হলো কি জানেন? হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী। অন্য দোয়ার মতো আল্লাহর কাছে কোনো আবেদন করা হয় না। দোয়াটি এত গুরুত্বপূর্ণ যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে কঠিন সময়গুলিতে এই দোয়া পড়তেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অবিশ্বাসী অত্যাচারী শাসক নমরুদ আগুনে নিক্ষেপ করে, তখন তিনি পড়েন হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যার ফলে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে রক্ষা করেছিলেন। তো প্রিয় ভাই, এটি সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত, হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কত ভালো কর্মবিধায়ক। তো প্রিয় ভাই, আপনি এই দোয়া পাঠ করবেন কখন? যখন আপনার পরিস্থিতি খুবই খারাপ, জয়ী হতে পারছেন না, দুশ্মন আপনার পিছনে লেগে আছে, কি করবেন? হতাশ হয়ে গিয়েছেন, নিরাশ হয়ে গিয়েছেন। তো হতাশ এবং নিরাশ না হয়ে আপনি এই দোয়া বেশি করে পড়ুন, হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর দুরুদ পড়বেন, কারণ হলো দুরুদ জানেন আপনার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার মাত্র যে দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি বেশি বেশি করে পড়বেন। প্রিয় ভাই, জীবনে জয়ী হওয়ার জন্য আল্লাহর উপর পূর্ণ ভরসা লাগবে। আপনি জিততে চান, জিতবেন, তাহলে পূর্ণ ভরসা লাগবে আর প্রচেষ্টা রাখতে হবে। ব্যাস এতটুকুন।